ছোটোবেলায় তো আমরা প্রায় সবাই গোয়েন্দা উপন্যাস পড়েছি, যেমন মাসুদ রানা, তিন গোয়েন্দা ইত্যাদি। সেরকম একটি গল্প যদি বলি, একজন কুখ্যাত আসামিকে ধরার জন্য তার সবচেয়ে কাছের বন্ধুকে গ্রেফতার করা হয়। সেই বন্ধু গোয়েন্দাদের নিয়ে যায় আসামির বাড়িতে। সেখানে গিয়ে পাওয়া যায় একটি চিরকুট এবং সেখানে লেখা কিছু হিবিজিবি অ্যালফাবেটস। যদি লেখাটিকে উল্টো করে লেখা হয় তবে এটি দাঁড়ায় মিটমি ঢাকা, অর্থাৎ আসামি তার বন্ধুকে ঢাকায় দেখা করতে বলছে। এমন অনেক গোয়েন্দা কাহিনী আমরা ছোটোবেলায় পড়েছি। সেখানে থাকা রহস্যময় বার্তাটি হলো এক প্রকার ক্রিপ্টোগ্রাফি। চলো একটু বিস্তারিত বুঝি। আমরা যদি ক্রিপ্টোগ্রাফির সংজ্ঞানটা দেখি, ক্রিপ্টোগ্রাফি হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য বা ডাটাকে এমনভাবে ইনক্রিপ্ট বা কোড করা হয় যাতে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি বা সিস্টেমে বুঝতে পারবে। সহজভাবে বললে এটি এমন একটি প্রযুক্তি যা তথ্যকে গোপন রাখে। চলো একটু সহজ করে বুঝি। ধরা যাক আপনি আপনার কাছের বন্ধুকে একটি বার্তা পাঠাতে চাচ্ছেন, কিন্তু চান না সেটা অন্য কেউ বুঝুক। এখন আপনি বার্তাটি কিছু কোড বা রহস্যময় আকারে লিখলেন যা শুধু আপনার বন্ধুই বুঝতে পারবে। এটি হলো ক্রিপ্টোগ্রাফি। বর্তমানে আমরা যখন সাইবার সিকিউরিটি, ব্লকচেন সহ আধুনিক প্রযুক্তির বিষয়ে জানার চেষ্টা করি, তখন ক্রিপ্টোগ্রাফি শব্দটি প্রায় শোনা যায়, কারণ এই প্রযুক্তিগুলো মূল নিরাপত্তা কাঠামোর সঙ্গে ক্রিপ্টোগ্রাফি শব্দটি গভীরভাবে জড়িত। আমাদের দৈনন্দিন জীবনে এবং ভার্চুয়াল জগতে এমন অনেক জায়গায় আছে যেখানে ক্রিপ্টোগ্রাফি ব্যবহৃত হয়, কিন্তু সেটা আমরা বুঝতেও পারি না। ক্রিপ্টোগ্রাফি কিছু গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয় গঠিত, যেগুলোর মাধ্যমে এটি কার্যকরভাবে কাজ করে। ক্রিপ্টোগ্রাফির মূল উপাদানসমূহ: ইনক্রিপশন। ইনক্রিপশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আসল ডাটা বা মেসেজকে এমন এক রূপে রূপান্তরিত করা হয় যেখানে সরাসরি বোঝা যায় না। যেমন হ্যালো, যদি আমরা হ্যালোকে ইনক্রিপ্ট করি তাহলে এটি আসে IFMMP, যা একটি মানুষের বোধগম্য নয়। ডিক্রিপশন। ডিক্রিপশন হলো ইনক্রিপশন ডেটাকে আবার আসল পাঠযোগ্য রূপে ফেরত আনার প্রক্রিয়া। কি হলো এমন একটি গোপন তথ্য যা ইনক্রিপশন ও ডিক্রিপশন প্রক্রিয়ায় ব্যবহৃত করা হয়। ক্রিপ্টোগ্রাফি প্রধানত দুই ধরনের: সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে ফাইল এনক্রিপশন, ডাটাবেস সিকিউরিটি, নেটওয়ার্ক ডাটা ট্রান্সফার ইত্যাদি কাজ করা হয়। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, এখানে দুটি কি ব্যবহার করা হয়, একটি পাবলিক কি, একটি প্রাইভেট কি। এটি বিশেষ করে ব্লকচেইন, ইমেল এনক্রিপশন এবং ডিজিটাল সিগনেচারে ব্যবহার করা হয়।